আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 14 তারিখ, দ্বিতীয় জুমার দিন, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে শুক্রবার, যেই কোনো সময় এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। কারণ আজকে শুক্রবার, আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। দোয়া করবেন আর কবুল হয়ে যাবে। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, বিপদ আপদ বালা মুসিবতগুলো কেটে দেয়। এই জন্যে দোয়া করতে কৃপণতা করবেন না। নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখনই দোয়া করে অবশ্যই 100% গ্যারান্টি দোয়া কবুল হয়। কোন কোন দোয়া সাথে সাথে কবুল হয়ে রেজাল্ট চলে আসে, আর কোন দোয়া কয়েকদিন পরে রেজাল্ট আসে। আবার কোন দোয়া কবুল হয় দুনিয়াতে না, জান্নাতের মধ্যে নাজ নেয়ামত আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই জন্যে আমল করে দোয়া করতে কৃপণতা কখনো করবেন না। আজকে শুক্রবার, রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার দিন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলগুলো আপনারা করবেন। আমি দোয়াগুলো পাঠ করব, একসঙ্গে সহিশুদ্ধভাবে আপনিও পাঠ করবেন। তারপর আমরা একসঙ্গে আপনাদের সবার জন্যে প্রাণ খুলে দোয়া করব। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, আল্লাহ আজকের দোয়াটি পাঠ যদি করতে পারেন, সাথে সাথে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন, মাত্র আজকে শুক্রবারে একবার পড়বেন মন থেকে, তাহলেই যথেষ্ট। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো চোখের ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ আপনার মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। এবং
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, অনেকে বলে হুজুর ইনকাম করে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বলতে পারি না। আমি বলবো আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন। আর আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন, টাকা পয়সা দিবেন, রিজিক দিবেন, ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ অনেক ধনী বানাবেন, বড় বানাবেন। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো আজকে শুক্রবারে মন থেকে একটি ইসমে আজম দোয়া পাঠ করবেন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই শুক্রবারে যদি আজকে দোয়াটি পাঠ করেন তারপর আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আজকে শুক্রবারের এই আমলটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, আজকে জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দামি দিন। আল্লাহর নবীজি বলেছেন আজকে শুক্রবার আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া কবুল করে। আজকে শুক্রবার, নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, মনের আশা পূরণের দিন। আল্লাহর নবীজি কত বড় কথা বলেছেন। নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিন এবং রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে ফিতনা হয় না, তার কবরের মধ্যে অন্ধকার থাকে না, আল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার। এবং সে ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যায়, তবে সে মুমিন মুসলমান নামাজি হতে হবে। তাহলে শুক্রবারের কেমন মর্যাদা, জুমার দিনের কেমন মর্যাদা। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন জুমার দিন, শুক্রবার। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন, শুক্রবার। একদিন নয়, দুই দিন নয়, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন জুমার দিন, শুক্রবারে, একদিন নয়, দুই দিন নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন এই দোয়াটি পড়ে, পূর্ণামার সঙ্গে। এই দোয়া পড়ার কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। দোয়াটি পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন এই দোয়াটি পড়ে। 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন, এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন, শুক্রবার। দুনিয়াকে আবার ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন, শুক্রবার। তাহলে শুক্রবারের অনেক বেশি দাম, জুমার দিনের অনেক বেশি দাম। আপনারা মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শক্তিশালী
নবীজি বলেছেন এর চেয়ে শক্তিশালী দোয়া আর নাই গুনাহ মাফের। এটাই হাই পাওয়ার, এটাই সবচেয়ে হাই কোয়ালিটি, এটাই সবচেয়ে শক্তিশালী 1 নাম্বার গুনাহ মাফের দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আপনি দিনে পাঠ করলে 1 দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, রাতে পাঠ করলে 1 রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি এক্ষুনি দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, মন থেকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন, দুরূদ ব্যতীত দোয়া আসমানে এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আসমানে পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে না। যদি প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, পৌঁছে যায়, এবং আল্লাহ আপনার উপরে 10টা রহমত সাথে সাথে নাজিল করে দেয়। আপনার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেয়, 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছায়া দেয়। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন দুরূদ শরীফটা। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 1 নাম্বার হাই কোয়ালিটি গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু।
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধানের জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, ধন সম্পদ দাও, আমি তোমার পথে দান করব, গরিব অসহায়দেরকে দেব। এই দোয়াটি পড়লেই ধনী হওয়া যায়। আজকে শুক্রবারে দোয়া কবুল হবে পড়ুন আমার সঙ্গে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। সাহাবী এত ধনী হয়েছিল এই দোয়াটি পড়ার পর থেকে, টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন আপনার দোয়া কখনো মিস হবে না। পড়ুন আমার সঙ্গে, তারপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে দোয়া করব। আমার সঙ্গে দুরূদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এখনই আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে আল্লাহ আজকে শুক্রবারের আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। ও আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই বান্দা বান্দিরা হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, ও আল্লাহ চতুর্দিকে শুধু অভাব আর অভাব, তুমি তো রাজ্জাক রিজিক দাতা, ও আল্লাহ তুমি সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবার কাজকর্ম ইনকামের মধ্যে বরকত দাও, সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ তুমি পেরেশানি দূর করে দাও, যারা অশান্তির মধ্যে আছে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয় আল্লাহ সবার ঘরের ঝগড়াঝাটি অশান্তিকে বন্ধ করে দাও, তোমার রহমত তুমি ঘরের মধ্যে চালু করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা দৈনিক হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ এই আমলগুলো না করলে মনের মধ্যে প্রশান্তি লাগে না। ও আল্লাহ, তুমি আমার ওই মহিলা মা বোন ভাই বোনদেরকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, তাদের জন্য মন থেকে দোয়া করি, তারা আমার আত্মীয় না, রক্তের সম্পর্ক না, কিন্তু আমাকে ভালোবাসে তোমার জন্য আল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসি আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমলগুলো করে তোমার কাছে ক্ষমা চেয়ে তাওবাতুন নাসুহা করে সব সময় যেতে পারি আল্লাহ, সেই তৌফিকে দান করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি
আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আমাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মনোযোগ সহকারে আমলটি করেছেন, দোয়াগুলো পাঠ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।